না এ বাড়ি আছেন? হ্যাঁ ঘটক সাহেব নাকি? আসো আসো আসো, কথা আছে, আসো আসো। ঘটক সাহেব, একটা ছেলের কথা যে কইছিলাম, কি এই ছেলেটার কোনো খবর আনলা? আরে দাদা, আপনি আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আমি হইছি নির্মলী ঘটক, আর আমার হাতে যেমন তেমন পোলা লই আমি চলাফেরা করি না। আমি এই রামের কাটি একটা ছেলে আছে আমার হাতে, যেমন লম্বা এমন সুন্দর, খুব সুন্দর একটা সরকারি চাকরি করে। আমার মাইয়াও তো সুন্দরী, এই 10 গ্রামে ঘুরিয়া ওইরকম একটা মাইয়া পাবেন না। ওরে দাদা, এই সমস্ত কথা কি আমার দ্বারে কইতে হয়? এই যে যে ছেলে আমি দেখছি, ছেলের বিশাল লিজ আছে আর সম্পত্তির অভাব। ছেলের বিশাল সম্পত্তি, আপনার মেয়ে ও জায়গা দিলে সুখে শান্তিতে বাস করতে পারবে। আপনি এই জন্য টেনশন করবেন না। হুম, আপনি তো আমার মাইয়া দেখে নাই ঘটক সাহেব। না না না, আমার মাইয়া এই যে কলেজে যায়, কোন ছেলের দিক ফিরগেও তাকায় না, মাথা নিচমি দিয়ে যায়, মাথা নিচমি দিয়ে আহে। আর কাজ নিজের হাতে কোনোদিন করে নাই, সব কাজ টাজ আমি করে দিছি। একটা চিপস তরিত বাজারটা কিনকে খাই নাই মাইয়াটাই। হ্যাঁ লাগে ডাক্তার না ইঞ্জিনিয়ারই লাগবে, আলু ফল ছেলে দেখলে হইবে না। দাদা তাহলে একটা কাজ করি, ছেলে আর একটা ছেলে আছে আমার হাতে, ছেলেটাই ডাক্তার, বুঝছেন? আপনার ছেলেটাও খুব সুন্দর। আরে আমার দ্বারা ছেলের অভাব নেই, আপনি ওই টেনশন করবেন না। এই তো এই ঘটক সাহেব, এই কথা আপনি কোনো টেনশন করবেন না, আপনি এই ব্যাপারে কোনো টেনশন করবেন না। আমি ওই ছেলে আপনার দেখা, মানে ছেলে যেমন সুন্দর লম্বা ছাড়া কোনো অসুবিধা নাই। আপনার মেয়ে যখন, এতে আপনার মেয়ের লাগে খুব সুন্দর মানাইবে। আর মাইয়াও আমার। আর একদিক কোনো জোরে কোনো দিক কোনো ছেলে ফেলের দিক আজ পর্যন্ত চাই নাই। হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন উঠি তাইলে। হ্যাঁ রে, উঠবেন কেন? বসেন, একটু পান্তামা খাবেন না? মাইয়া একারে মনে করেন আমার কথা ছাড়া কোনো কথাই মনে করেন এদিক ওদিক কয় না। মাইয়া যা কমু হেয়ে মা যা কমু হেয়ে। বাবা এই তোমার জামাই। এই জামাই কি হয়? ভ্যান চালায়।